একটা খেলে পেট ভরবে, তবু মন ভরবে না, এতটাই টেস্টি হয়। তো খেতে আরম্ভ করলে থামা মুশকিল হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন। আর খেতে যে এত ভালো লাগে, তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে একটা সুন্দর অসাধারণ রেসিপি শেয়ার করব। দেখলেই বানাতে ইচ্ছে করবে। আর এভাবে বানিয়ে তো কাউকে খাওয়ালে প্রশংসা না করে থাকতেই পারবেন না, আর সাথে রেসিপিটাও জানতে চাইবে। তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। তো এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে ডিম দিতে পারেন। ওই একই বাটির মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চাইলেও আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। আর এই চামচে 2 চামচ ঘি দিয়ে দেব। তবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন। তো সাদা তেলটা না দেওয়াই ভালো। তো ঘি কিংবা বাটার দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আর এবারে আমি এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে তো ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। তো দেখুন, টক দই, গুঁড়ো চিনি আর ঘি দিয়ে তো মোটামুটি আমি 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো একেবারে কিন্তু এইরকম একটু ফেটিয়ে নিতে হবে, যাতে করে ব্যাটারটা সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। আর আপনারা যদি এখানে গোটা চিনি নেন, তো চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এবার ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সিমাই। তো বাজারে অনেক রকম সিমাই পাওয়া যায়। তো যে সিমাইটা একেবারে সরু হয়, সেই সরু সিমাইটা নিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু ভাজা সিমাই। তো আর একটা এমনি কাঁচা সিমাইও পাওয়া যায়। তো আমি এখানে ভাজা সিমাইটা নিয়ে নিয়েছি। আর এই সিমাইটা এবার এখন হাত দিয়ে একেবারে ছোটো ছোটো করে ভেঙে নেব। তো দেখুন, হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে আমি এইরকম ছোটো ছোটো করে নিয়েছি। তো এইভাবে করে একটুখানি ভেঙে ছোটো ছোটো করে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন এরকম একেবারে সরু সিমাইটা নিতে। এতে করে কিন্তু আজকের রেসিপিটা অনেক সুন্দর হবে। আর এবারে আমি যে ব্যাটারটা রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নেব। আর এই সিমাইটাকে নিয়ে তো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। তো একটু গুঁড়ো দুধ দিলে রেসিপিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আর একটু ভালো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন। আর আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটু চামচ দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো একটু মিশ্রণটাকে পাতলা করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকেই জাল দিয়ে নিয়ে এসেছি, তবে ঠান্ডা করে এনেছি, দুধটা গরম নেই। তো ওই হাফ বাটি নিয়েছি। তবে দেবো না, অল্প অল্প করে দিয়ে আর এটাকে গুলে নেব। তো একান্তই আপনাদের হাতের কাছে দুধ না থাকলে দুধের পরিবর্তে আপনারা এখানে জলও দিতে পারেন।
তো হাফ বাটি দুধটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম। আর এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি ভাজা সিমাইটা নিয়ে নিয়েছি, তো সেই জন্য আর ভেজে ব্যাটারের মধ্যে দিলাম না। তো আপনারা যদি কাঁচা সিমাই নিয়ে নেন তো এই সিমাইটাকে একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এই সব শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর অল্প একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো দিয়ে আবারও ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন সব কিছু দিয়ে ব্যাটারটাকে কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এবারে আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটুখানি দেখিয়ে দিই, তো কেমন ঘনত্বে করে রাখতে হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তো এই রকম একটু ঘন করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি এইরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করেই আজকে রেসিপিটা তৈরি করব। তো এই বাটিগুলোর মধ্যে প্রথমে একটু আমি ঘি দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন। আর এবারে আমি ঘিটা নিয়ে বাটির চারিধারে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন 4টে বাটিতে আমি ঘিটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি ব্যাটার নিয়ে তো এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো দেখুন সব কটা বাটিতে ব্যাটার দিয়ে দিয়েছি, আর ব্যাটারগুলো দেখুন একেবারে কম করে দিয়েছি, মানে হাফ বাটিরও কম। তো এইভাবে ব্যাটারটা দিয়ে একটু করে ঠুকে নেব, এতে করে ব্যাটারটা বাটিতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবারে আমি একটা থালা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবারে আমি এই বাটিগুলো দিয়ে দেব। তো দেখুন 4টে বাটি বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এর উপর দিয়ে তো একটুখানি সিমাই দিয়ে দেব। তো প্রত্যেকটা ব্যাটারের উপরে তো এইভাবে করে একটু করে সিমাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দিলে রেসিপিটা তৈরি হওয়ার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন প্রত্যেকটা বাটির ব্যাটারের উপরে একটু করে আমি এইভাবে সিমাই দিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো তবে এই রেসিপিটা তৈরি হতে তো সময় কিন্তু খুব বেশি লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই সিমাইয়ের রেসিপিটা কেমন হয়েছে। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন এগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একেবারে রেডি হয়ে গিয়েছে। তো কি করে বুঝবেন যে এগুলো একেবারে রেডি? তো একটা এরকম কাঠি নিয়ে আর একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে এগুলো আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। তো আরও ব্যাটার ছিল, আরও 3টে বাটিতে আমি দিয়ে দিয়েছি, আর এগুলোও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো নামিয়ে নেব।
তো দেখুন প্রথমে 4টে বাটি যেগুলো করেছিলাম তো সেগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবারে তুলে নেব। আর এগুলো ঠান্ডা হলে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো তার একটা ছুরি দিয়ে প্রথমে সাইডটাকে একটু এইভাবে ছাড়িয়ে দেব। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এলো, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন একইভাবে প্রত্যেকটা বাটি থেকে তুলে নেব, কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখুন সবগুলো কেক আমি সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই সিমাইয়ের কেকটা। তো সিমাই তো অনেক রকমভাবে রান্না করে খান, তো একবার আমার মতো করে এইভাবে সিমাই দিয়ে কেক তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো হাতে কাছে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবেন না তো এই সিমাইয়ের কেকটা কতটাই টেস্টি হয়। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো সিমাই দিয়ে এইভাবে কেক একবার বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের এই সিমাই দিয়ে কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।